ডিম ছাড়া একদম সহজ পদ্ধতিতে আজকে ১ প্যাকেট সুজি দিয়ে আমি দেখো কত বড় একটা কেক বানিয়ে নিয়েছি। আর তোমরা দেখে বুঝতেই পারছো দেখো থিকনেসটা কতটা মোটা হয়েছে আর সফট হয়েছে। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। দেখো আমি এখানে বাটি ভর্তি করেও নিইনি, তাতেই কিন্তু দেখতে পেলে কত বড় একটা কেক হয়ে গেছে। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে। তো এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, সুজি নিয়ে নিয়েছি আর ময়দা নিয়ে নিয়েছি। তো প্রথমে একটা পাত্রে আমি সুজি দিয়ে দিলাম আর এবারে দিয়ে দেবো চিনি। তোমরা চিনিটা একটু মিক্সিতে পাউডার করে নিতে পারো। আমি আর অত সময় নিয়ে করিনি। আর এবার দিয়ে দেবো ময়দা। ব্যাস এবার এই ৩ টে উপকরণকে আমি খুব সুন্দর করে একটু একসাথে করে মিলিয়ে নেব। আর তার মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা তোমরা ময়দা আর সুজির পরিমাণ অনুযায়ী দেবে। আমার এখানে ময়দা আর সুজির পরিমাণ অনুযায়ী আমি এখানে ১ কাপ তেল দিয়েছিলাম। তেলটা একটু কম দিলেও হয়, কিন্তু একটু একটু বেশি দিলে কেকটা ভীষণ ভালো হয় আর কি। তো ওই জন্য আমি তেল দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এখানে আম গরুর দুধ জ্বালিয়ে রেখেছিলাম, ফুটিয়ে খুব সুন্দর করে একদম উষ্ণ গরম সেরকম টাইপের করে তোমরা দেবে দুধটা। দিয়ে এবার মাখিয়ে নেবে। আর যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেকিং সোডা আর বেকিং পাউডার। দুটোই দেবে, কিন্তু বেকিং পাউডারটা একটু বেশি দেবে আর বেকিং সোডাটা একটু কম দেবে। বেকিং সোডাটা একটু বেশি হয়ে গেলে না কেমন একটা গন্ধ ছাড়ে, ভালো লাগে না খেতে। ব্যাটারটা না একদম ঘন করবে, না একদম পাতলা করবে। থিকনেসটা তোমরা বুঝতেই পারছো যে কীরকমভাবে ব্যাটারটা রেডি করতে হবে। আর আমি এখানে একটা সিলভারের বাটিতে অয়েল ব্রাশ করে একটু ময়দা মাখিয়ে নিয়েছি আর তারপর ব্যাটারটা ঢেলে দিয়েছি। আর এবার বালি দেবো কড়াইতে। তো তোমরা ১ বাটি মতন বালি দেবে তাহলেই হবে। কেননা বেশি বালি দিলেও বালিটাও গরম হওয়ার ব্যাপার আছে। আর বালিতে নোংরা আছে বলে একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা চালুনি দিয়ে চেলে নিলেও হবে। তো চলো এবার গ্যাসটা জ্বেলে নিচ্ছি আর কড়াইটা আমি বসিয়ে দেবো। দিয়ে এখানে ৫ মিনিট মতন উম গ্যাসটাতে বালিটা গরম করে নিতে হবে বসিয়ে। আর তোমরা হাত দিয়ে দেখবে বালিটা যখন গরম হয়ে যাবে, আর গরম না হলে না আরও অনেকটা সময় লাগবে। আর বালিটা গরম হয়ে যাবার পর তোমরা স্ট্যান্ড দিয়ে দেবে একটা, যেরকম আমরা ওই ভাত তরকারি রাখার যে স্ট্যান্ডগুলো হয় রান্নাঘরে থাকে, সেটা মোটামুটি আমাদের সবার ঘরেই থাকে। তো তোমরা স্ট্যান্ডের ওপরে দিতে পারো বা ডাইরেক্টও দিয়ে দিতে পারো। তো আমি দিয়েছিলাম স্ট্যান্ডের ওপরে, তাহলে বেশ বেশি পুড়েও যাবে না আর কেকটা খুব সুন্দরভাবে হবে আর কি। তো ওই জন্য স্ট্যান্ড বসিয়ে দিলাম আর এইবারে যে কেকের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চাপা দিয়ে তোমাদেরকে ৪০ থেকে ৪৫ মিনিট একদম লো ফ্লেমে ওয়েট করতে হবে কিন্তু। আর ভীষণ তাড়াহুড়ো থাকলে হবে না। তো দেখো কেকটা কিন্তু বেশ ভালোভাবে ফুলে গেছে। আর এই দেখো আমি একটা চাকু ঢুকিয়ে দেখছি, একদম কিন্তু চাকুর গায়ে লেগে যাচ্ছে না। তার মানে কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই দেখো বাটির চারিদিক থেকে ছেড়ে যাচ্ছে। এইবার এটাকে আমি নাবিয়ে রেখেছি। এবার এটাকে ৫ মিনিটের জন্য ঠান্ডা হতে দেবো, চাপা দিয়ে রেখে দেবো। কেননা গরম গরম তো আর ঢালা যাবে না বাটি থেকে। তো চলো ঢেকে দিচ্ছি আর আমি ১০ মিনিট পর আসছি। দেখো বন্ধুরা ১০ মিনিট পর এটা আমি বাটি থেকে নাবিয়ে নিয়েছি। আর এই দেখো কতটা সফট হয়েছে। তো সুজি দিয়ে করা যেহেতু একদম নরম হয়েছে আর এই যে ভেঙে ভেঙে যাচ্ছে। আর কেকটা এত সুন্দর হয়েছে কি বলবো। এর মধ্যে তোমরা ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো, আমি আর কিছুই দিইনি। একদম সাদামাটাভাবে কেকটা ট্রাই করলাম সুজি দিয়ে। এর আগেও বানিয়েছি, সেটা ময়দা, ডিম এরকমভাবে আর কি। তো আজ প্রথম বানিয়েছি সুজি দিয়ে। ১০ টাকার ১ প্যাকেট সুজি আনবে, সেটাও পুরোটা লাগবে না। এত সুন্দর একটা কেক কিন্তু তোমরা বাড়িতে বসেই খেতে পারবে। আর বাড়ির বাচ্চা-কাচ্চা থাকলে তাদের বায়না তো মেটানোর জন্য বানিয়ে দেওয়াই যায়, খুশিও হয়ে যাবে। তো কেমন লাগলো আমার এই কেকের রেসিপিটা তোমাদের কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। এই দেখে বুঝতেই পারছো যে কতটা নরম হয়েছে, সফট হয়েছে। আর দেখো কতটুকু পরিমাণে নিয়েছিলাম বলো তো, তাতেই থিকনেসটা কতটা মোটা হয়েছে। আর তোমরা ১০ টাকার একটা প্যাকেটের সুজি পুরোটা দিলে অনেক বড় কিন্তু একটা কেক বানাতে পারবে। আর বাড়িতে যদি কারোর বার্থডে থাকে তোমরা কিন্তু এরকম একটা সুন্দর কেক বানিয়ে তাদেরকে সারপ্রাইজ গিফটও দিতে পারো, তাই না? তো চলো আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।